স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় নাগরিক পার্টির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান গতকাল হাজির হওয়ার কথা থাকলেও আজ তারা দুদকের প্রধান কার্যালয়ে আসেন, আর গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত 15 মে তাদের তলব করে চিঠি দেওয়া হয়। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এপিএস মোয়াজ্জেম হোসেনকে 22 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়েছে। ওই জায়গা থেকেই কোনো অভিযোগ তাদের কাছে দাখিল হয়েছে, তো তারা মনে করছে যে এটা তদন্ত হওয়া উচিত। তো আজকে সেই উদ্দেশ্যে আসা, তারা একটা নোটিশ করেছিল আমাকে। আর ফ্যাক্টের যে বিষয় সেটা হলো, এর আগেও আমি যেটা বলছি যে অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে।